আগুনে পুড়ে ছাই ঐতিহ্যবাহী হলং বাংলো। গতকাল রাতে আগুন লাগে এবং সকালে গিয়ে দেখতে পাওয়া যায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হলং বাংলো। পর্যটকদের অন্যতম আকর্ষণের জায়গায় হলং বাংলোর সঙ্গে অনেক গল্প, অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। সেই হলং বাংলো আগুনে পুড়ে ছাই। আধিকারিকদের বক্তব্য অনুযায়ী, বন দপ্তরের আধিকারিকদের বক্তব্য অনুযায়ী রাতে আগুন লাগে, মূলত উপরতলা থেকে সে আগুন ছড়িয়ে যায়। সকালে গিয়ে ঠিক কি ছবি দেখতে পাওয়া যাচ্ছে, আমাদের সঙ্গে বিট্টু রয়েছে, সরাসরি চলে যাবো বিট্টুর কাছে। বিট্টু, এখনো পর্যন্ত এই হলং বাংলোর পুড়ে যাওয়া নিয়ে কি কি তথ্য উঠে আসছে? সমাজবিদা, প্রথমে যে ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে হলং বাংলোর সামনে কার্যত শোক পালন করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা, তার পাশাপাশি যারা এই পর্যটনকে যেই কেন্দ্রটা রয়েছে তার সঙ্গে যুক্ত বা এখানকার যারা বিষয়বস্তু অর্থাৎ বনকর্মীরা যারা মূলত এই হলং বাংলো এতদিন ধরে তারা যত্নে রেখেছিলেন কয়েক দশকের পর দশক ধরে, সেই মানুষগুলো আজকে হলং বাংলোর সামনে কিছুটা আগে যে জলদাপাড়া যে গেট রয়েছে, ন্যাশনাল পার্কের যে গেট, সেখানে তারা শোক পালন করছেন, নীরবতা পালন করছেন। কিছুক্ষণ আগে মোমবাতি জ্বালিয়েছে। তাদের বক্তব্য যে হলং বাংলো তাদের কাছে আবেগ, কিন্তু এই আবেগ কোনো একটা কারণে আজকে পুড়ে ছাই হয়ে গিয়েছে। সরাসরি দেখতে পাচ্ছি এখানকার যারা কর্মীরা রয়েছেন বা যারা এলাকার বাসিন্দারা রয়েছেন তারা প্রত্যেকে কালো ব্যাজ পরে আছে। আমার ভিডিও জার্নালিস্ট রবিকে বলবো সেই ছবিটা একটু দেখাতে। প্রত্যেকে কালো ব্যাজ পরে, তাদের একটাই বক্তব্য যে কীভাবে আগুন লাগলো, কারণ এই আগুন লাগার নেপথ্যে যে সমস্ত তথ্যগুলো সামনে উঠে আসছে সেগুলো কার্যত না হওয়ার সম্ভাবনায় বেশি। তার কারণ তাদের কাছ থেকে জেনে নেবো যে এই যে আচমকা যে আগুন লেগে যাওয়া, এখন তো পর্যটক নেই, কেউ নেই, কীভাবে হয় বলুন তো? এটাই আমাদের কাছে ধোঁয়াশা, কারণ 16 তারিখ থেকে কোনো পর্যটক সেখানে নেই। 16 তারিখ 17 তারিখ এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, 3 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতে একটা শর্ট সার্কিট সেটা কিভাবে হলো সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ। এবং যাই হয়েছে আমাদের আবেগে আজকে আমরা পর্যটন ব্যবসায়ী এখানকার সবাই, আমরা রিসর্টস অনার্স অ্যাসোসিয়েশন থেকে গাইডরা আছি, ট্রান্সপোর্টাররা আছি, যারাই এই পর্যটনের সাথে যুক্ত তারা সকলেই মনের থেকে আমরা চূড়ান্তভাবে দুঃখিত। আমরা চাইব এর সঠিক তদন্ত হয়ে এই জিনিসটা সামনে আসুক। এর রক্ষণাবেক্ষণের যে অভাব ছিল, যদি সেরকম কিছু থাকে তাহলে তারা যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। এবং সর্বোপরি সমগ্র পৃথিবীর আবেগ এই হলং বাংলোকে আগামী সেপ্টেম্বর মাসে যখন এই সিজন আবার খুলবে তার আগে পুনরায় সেই রূপে ফিরিয়ে আনতে হবে। আমাকে একটা জিনিস বলুন, হলং বাংলো আর স্টাফেদের কোয়ার্টার দুটো কি আলাদা? একেবারেই আলাদা। সেটার যথেষ্ট দূরত্ব মেনটেন করা আছে এবং সেটা কখনোই কাছাকাছি নয়। অর্থাৎ কোনো পর্যটক যদি না আসে তাহলে হলং বাংলোয় বিদ্যুৎ সংযোগ করার কোনো জায়গা নেই, অর্থাৎ বিদ্যুৎ চলবেই না। অ্যাকচুয়ালি রুমের বিদ্যুৎ তো শুধুমাত্র প্রয়োজন তো নেই, অ্যাপ্লায়েন্সেসগুলো তো চলবে না। এবং তবে একটা জিনিস ব্যাপার যে অন্ধকারের মধ্যে লাইন মেনটেন করা, মানে ওই প্রপার্টিটাকে মেনটেন করার জন্য তার বেসিক বিদ্যুৎ তো থাকবে। কিন্তু যখন ঘটনা ঘটছিল সেই সময় কি বৃষ্টি পড়ছিল প্রচণ্ড? তার আগে হয়েছে, তার আগে বৃষ্টি হয়েছে, তারপরেও বৃষ্টি হয়েছে, ঠিক আছে। এবং সেই সময় হয়তো সেই সময়টুকুনি বৃষ্টি ছিল না। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে এই এত টেম্পারেচার এখানে তো ডাউন হয়ে গিয়েছে টানা বৃষ্টির জন্য, কাজে এসি চলারও কোনো সম্ভাবনা নেই? না, এসি চালানোর কোনো প্রয়োজনই নেই, কারণ আমাদের নিজেদেরও এখানকার বাইরে প্রাইভেট রিসর্টসগুলো তো আছে, তারা প্রত্যেকদের কাছেই আমাদের সবাই সবার সাথে কানেক্টেড। যারা এসিতে বুকিং করেছে তারাও এসি এসে ক্যান্সেলেশন করছে যে না, আমার এসি রুম দরকার নেই। যে এখানকার যিনি সাংসদ বর্তমানে মনোজ টিগ্গা, তিনি দাবি করছিলেন যে কোনো একটা ষড়যন্ত্রের ঘটনা আছে, রিসোর্টটাকে একটা রিসোর্ট বানানোর জন্য, অর্থাৎ এই হলং বাংলোকে রিসোর্ট বানানোর জন্য একটা প্রয়াস চালানো হয়েছিল, বেসরকারি সংস্থারাতে দিয়ে দেওয়া যেতে পারে। এটা একটা অন্তর্ঘাতের একটা তত্ত্ব বিজেপির তরফে এই মুহূর্তে তোলা হচ্ছে, মনোজ টিগ্গা তুলছেন। আপনি কিভাবে গোটা বিষয়টাকে দেখছেন? দেখুন, আমাদের কাছে সেই তত্ত্বের বিষয় নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমাদের বক্তব্য, আমরা আমাদের আবেগের জায়গা থেকে হলং বাংলোকে চিনি। হলং বাংলোর রক্ষণাবেক্ষণ প্রয়োজন ছিল, সেটা সঠিক পর্যায়ে ছিল। যদি শর্ট সার্কিটও হয় তাহলে নিশ্চয়ই রক্ষণাবেক্ষণের অভাব আছে, সেটা দেখতে হবে। আর কার কোথায় কি তত্ত্ব আছে সেই বিষয় নিয়ে আমরা বলতে পারছি না আপনাকে। আমরা আমাদের জায়গা থেকে আজকে যে জমায়েত সেটা সম্পূর্ণই অরাজনৈতিক এবং সেটা সম্পূর্ণ আমাদের পর্যটন ব্যবসায়ীদের আবেগ। আমার শেষ প্রশ্ন, আপনি তো এতদিন ধরে হলং বাংলোকে দেখে আসছেন, শর্ট সার্কিট হওয়ার কি কোনো রকম কোনো চান্স ছিল? যদি দেখা যায়, মানে কত শতাংশ চান্স, মানে কোনো সম্ভাবনা এমন কিছু জায়গা রয়েছে যেখান থেকে শর্ট সার্কিট হতে পারে? দেখুন, এটাকে অস্বীকার করার জায়গা নেই, কারণ বর্তমানে এরকম পরিস্থিতি হওয়ার অস্বাভাবিকতাকে জন্য কাঠের বাংলো, যদি শর্ট সার্কিট হয় তাহলে সেই আগুন বাড়তেই পারে, কিন্তু হয়েছে কিনা সেটাই তো আমরা জানি না।
সেটা তদন্ত সাপেক্ষ। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আরো ছবি, যারা সরকারি আধিকারিকরা রয়েছেন, পুলিশের তরফে তদন্তকারী যারা আধিকারিকরা রয়েছেন, তারা হলং বাংলোর দিকে প্রবেশ করছেন। অর্থাৎ বেশ কিছু তথ্য উঠে আসছে। খুব গুরুত্বপূর্ণভাবে কয়েকদিন আগে এই চত্বরেই হলং বাংলোতেই ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি পর্যন্ত এসেছিলেন, তিনি এই চত্বরে থেকেছিলেন কয়েকদিন আগে। এবং এই যে ঘটনাটা সামগ্রিকভাবে ঘটছে, তাতে করে কার্যত উদ্বেগে রয়েছেন এখানকার স্থানীয় বাসিন্দারা, যারা বিভিন্ন অ্যাসোসিয়েশন রয়েছেন, যারা পর্যটন কেন্দ্রের সঙ্গে, পর্যটন শিল্পের সঙ্গে জড়িত রয়েছেন, তারা প্রত্যেকেই। এবং প্রত্যেকের চোখে মুখে কার্যত সেই বিষয়টা স্পষ্ট যে তাদের মধ্যে যে আবেগটা, সেই আবেগটা কোথাও যেন একটা পুড়ে ছাই হয়ে গেল। সরাসরি আমি চলে যাব, যে এখানে দেখতে পাচ্ছি যে গলার মধ্যে চাবি ঝোলানো এবং তার পাশাপাশি এই কালো ব্যাজ। আপনি কি মানে ট্যুরিস্টদের নিয়ে আসতেন এই ট্রান্সপোর্ট? কত দৈনিক কত ট্যুরিস্ট আসতো এই হলংয়ে? 80% টুরিস্ট, মানে সবাই খুব চাহিদা ছিল এই হলং। চাহিদা হলং। আজকে এই যে ঘটনা ঘটলো, এবার কি হবে, ভবিষ্যৎ কোথায়? ভবিষ্যতে দেখবে গভর্নমেন্ট তদন্ত করে কি হবে। এটা কি মানে আগুন লাগার মতো পরিস্থিতি ছিল? এত বৃষ্টি পড়ছে, এইভাবে আগুন লাগতে পারে? সেটা শর্ট সার্কিট আমরা কী করে বলবো, আমাদের পক্ষে ওটা উঠে আনা সম্ভব নয়। সেটা টেকনোলজি যদি ডিস্টার্ব থাকে হতেই পারে। আচ্ছা, হলংয়ের সঙ্গে তো সবার একটা আবেগ রয়েছে এত বছর ধরে। এখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর খুব পছন্দের জায়গা ছিলেন। আজকে এই হলং পুড়ে যাওয়াটা আপনাদের একটু, এটা আবেগটা কোন জায়গায় গিয়ে আজকে কষ্ট পাচ্ছে? এটা কেন হলো সেটা আমরা কি করে বলবো। আমাদের আবেগ তো হলং নিয়ে, হলং বাংলো নিয়ে, ট্যুরিস্টও হলং বাংলো নিয়ে, অল ইন্ডিয়া অল ওভার সবাই এই হলং বাংলো। কেউ যদি কিছু জীবজন্তু না দেখে, হলং বাংলো দেখার জন্যই সবাই আক্রোশ। জ্যোতিবাবুর একসময় প্রিয় এই হলং বাংলো আজকে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবং এই যে শোকের যে ছায়া, ইতিমধ্যে জলদাপাড়া ন্যাশনাল পার্কের যেই গেট রয়েছে, সেই গেটের সামনে যখন দেখতে পাচ্ছি, ঠিক সেই সময় এখানকার যারা স্থানীয় বাসিন্দারা, তারা অত্যন্ত কষ্টে তারা মোমবাতি জ্বালিয়েছিলেন। সেই মোমবাতির ছবিগুলো আমার ভিডিও জার্নালিস্ট রবিকে বলবো একবার দেখাতে। তুমি দেখতে পাচ্ছ যে এখানে একটি গন্ডারের স্ট্যাচু করা রয়েছে, যেটা জলদাপাড়া জাতীয় উদ্যানের অন্যতম আকর্ষণ। সেই স্ট্যাচুর ঠিক নিচে এই প্রচুর মানুষজন এসে মোমবাতি জ্বালিয়ে যাচ্ছেন কিনা, তাদের যেই আবেগ, সেই আবেগ ইতিমধ্যে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই হলং বাংলো জ্যোতিবাবুর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর অত্যন্ত প্রিয় একটা স্থান ছিল, যেখানে এসে তিনি সময় কাটাতেন। এবং তার পাশাপাশি লাগাতার পর্যটকদের একটা ভিড় এই হলং বাংলোতে দেখা যেত। অন্তত এক একজন পর্যটকের জন্য এই হলং বাংলো আগে থেকে 3 মাস 4 মাস আগে থেকে বুকিং থাকতো। শুধু তাই নয়, 2টি রুম ভিআইপিদের জন্য বুক করা থাকে। আবেগের বিষয়টা তো রয়েছে, তার সঙ্গে উদ্বেগের বিষয়টাও রয়েছে। যে প্রশ্নগুলো তুমি তুললে, যে প্রশ্নগুলো যারা ছিলেন তোমার সঙ্গে তারা তুললেন, একটাও কিন্তু অগ্রাহ্য করার মতো বিষয় নয়। সেক্ষেত্রে ঠিক কী ঘটেছিল নিশ্চিতভাবে তদন্ত সাপেক্ষ, তদন্তের দিকে নজর থাকবে আমাদের। যে কথা স্থানীয় বাসিন্দারা বলছিলেন, বিদ্যুৎ সংযোগ থাকার কথা নয়। হলং বাংলো যদি বন্ধই থাকে, ক্লোজারই যদি থাকে, তাহলে তো বিদ্যুৎ সংযোগ থাকার কথা নয়। যে কথা বন দপ্তরের আধিকারিক বলছেন, তিনি বলছেন না এসি চলছিল না, কিন্তু আলো জ্বলছিল, সম্ভবত সেখান থেকে শর্ট সার্কিট। সত্যি কি তাই? তদন্ত হবে। তবে বন দপ্তরের আধিকারিক ঠিক কি বলছেন সেটা দর্শকদের একবার শোনাতে চাইব। আউটডোর ইউনিট আছে, ওটা বার্স্ট করেছে। বার্স্ট করে যেহেতু এসির আউটডোর ইউনিটে গ্যাস থাকে, তো ওখান থেকে অনেকটা আগুনটা ছিড়িয়ে ফেলেছে। তারপরে ওটা কোনো মতনই কন্ট্রোল করা যায়। নিয়ে এসেছি, তার জন্যই আমরা প্রত্যেক যারা উইটনেস ছিল ওদের তদন্ত করবো। রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কিছুটা অভাব আছে কি? সেটা তদন্তের ব্যাপার আছে, সবই অ্যাঙ্গেলগুলো দেখা হবে। আমরা পুলিশকেও খবর করেছি, ওরা ওদের থেকে ইনভেস্টিগেট করবে। আমরাও ডিপার্টমেন্টাল কোনো ইনকোয়ারি ডিপার্টমেন্টাল আমরা প্রিলিমিনারি এনকোয়ারি আমি করে পাঠাচ্ছি। তারপরে যদি ডিপার্টমেন্ট ভাবে আরও এনকোয়ারি দরকার আছে তো এর পিছনে কোনো নাশকতা বা অন্য কিছু ঘটনা ঘটতে পারে, এরকম অনেক এখানে কারো এরকম অ্যাঙ্গেল তো আমরা দেখছি না, যেহেতু এটা আমাদের নিজের মামলা, ওর তো বাইরের লোক এখানে কেউ আসার সম্ভাবনাও নেই। লাগলো তদন্ত হবে। তবে নিঃসন্দেহে হলং বাংলোর পুড়ে যাওয়া ব্যবসায়ীদের জন্য, পর্যটনের জন্য যথেষ্ট ক্ষতির বিষয়। স্থানীয় ব্যবসায়ীরা তারা কি বলছেন শুনে নেব। পর্যটন ব্যবসায়ী হিসাবে, একজন মানুষ হিসাবে একদমই দুঃখজনক ঘটনা। মানে হলং বন বাংলো পুড়ে গেছে, এটা ভাবতেই কষ্ট হচ্ছে। কালকে রাত্রে যখন শুনলাম, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে যে হলং বন বাংলোর সাথে এত স্মৃতি জড়িত। হলং বাংলোর এই পুড়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলছে রাজ্যের প্রধান বিরোধী দলও। বিরোধী দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি কি বলছেন শুনে নেব।
তদন্ত হওয়া প্রয়োজন, তদন্ত হলে জানা যাবে কি অবস্থায় আছে, কেন হয়েছে এই ধরনের ঘটনা। এর আগে একসময় জ্যোতিবাবু মাঝে মাঝে এই হলং বাংলোতে গিয়ে থাকতেন, ছুটি কাটাতেন, তো এখন সেই বাংলো হঠাৎ করে পুড়ে গেল কেন, পেছনে কি আছে, কি রহস্য আছে, তদন্ত হওয়া উচিত। বিজেপির সবার পক্ষ থেকেই কিন্তু এই ঘটনার নিন্দা করা হচ্ছে। কি বলেছেন আর এক বিজেপি নেত্রী অর্চনা, শুনে নেব। শর্ট সার্কিট বলে যে আগুন লাগার কথা বলছে, আমার তো মনে হয় এই সময়ে বৃষ্টির মধ্যে এসিটা আমরা যখন হলংয়ের ওই গেস্ট হাউসে থেকেছি অতীতে, চালানোই হয় না, ওখানে চালানোই হয় না। সুতরাং এর মধ্যে ডেফিনেটলি আমার সন্দেহ, আমার ধারণা, আমার ব্যক্তিগত মতামত যে এখানে কোনো কারো স্বার্থ জড়িয়ে আছে এবং এখানে একটা কিছু অন্য খেলা আছে যেটা দিয়ে এটাতে আগুন লাগানো খুব জরুরি ছিল, সেই কাজটা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তীকেও আমরা প্রশ্ন করেছিলাম হলং বাংলোর এই পুড়ে যাওয়া নিয়ে তিনি কি বলছেন, শুনুন। এখান থেকে বসে বলা খুব মুশকিল, তবে এটুকুন বোঝা যাচ্ছে যে যেখানে কোনো ট্যুরিস্ট নেই, যেখানে রান্নাবান্না হওয়ার সম্ভাবনা নেই, আর এসিটা চলছে কেন, যদি ট্যুরিস্ট না থাকে এসি চলার তো কথা নয়, না চললে আগুন লাগারও কথা নয়, বোঝা যাচ্ছে না। সে অন্তর্ঘাত রয়েছে সেখানে, যারা জঙ্গলের মতন জায়গা থেকে মানে দেশের ঐতিহ্য রক্ষা করতে পারে না, বাঘ ভাল্লুক যা আছে সবই তো মেরে ফেলছে। এখন হ্যাঁ, এইভাবেই ট্যুরিজম তারা করতে চায়। ট্যুরিজম যে তারা খেয়ালই করে না, ট্যুরিজম রাখতে গেলে সেখানকার জঙ্গল, সেখানকার যারা বাসিন্দা অর্থাৎ জন্তু জানোয়ার, তাদেরকে ভালোবাসতে হবে, সেটা কেউ ভালোবাসে না।